যেটা নির্বাচন পরিচালনার পরবর্তীতে শেষ পর্যায়ে যেটা আমরা পর্যবেক্ষণ করে দেখতেছি যেটা হচ্ছে যেটা ভোট কাটার বিষয়ে বা ভোট আগে থেকে কেটে রাখা হয়েছে এবং ভোট বাক্সতে ফেলানো হয়েছে, সেটা যেহেতু আমার এটা নিয়ে আমি বলতে পারছি যেহেতু ওনাদের যেই গোপালনগর যেই কেন্দ্রে ছিল ওখানে তো আমাদের যেহেতু বিএনপি সমর্থিত প্রার্থী আমি, ওই জায়গায় অবশ্যই বিএনপির লোক আছে, বিএনপি সমর্থিত আছে, ওয়ার্ড কমিটি আছে, সব আছে। ওই জায়গা থেকে দেখা গেছে যে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে। তো এটাতে আমার বোঝা গেছে যে এই জায়গায় অবশ্যই ভোট আগে থেকে রাখা হয়েছে, নাহলে তো এখানে একজন ভোট হলেও আমাকে ভোট দিত, একটা ব্যক্তি হলেও আমাকে ভোট দিত, সেই জায়গায় আমি একটা ভোটও পাইনি। তো এটাতে আমার প্রভাবিত যে ওনারা আগে ভোট কেটে রেখেছে, পরবর্তীতে ভোট গণার আগে ওনারা ভোট বাক্সে ব্যাপার ফালানো দিয়েছে। আবার আমার নিজের কেন্দ্র যেটা, এখানে আমাকে ফেল দেখানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বিবিধার আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আপনারা লক্ষ্য করেছেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সমর্থনরা ভোটের আগের দিন অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনা অংশ হিসাবে সুবিন এবং মোহনপুর ইউনিয়নের জনতার কাছে আটক হয়ে যায়। ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা আরও দেখেছেন তার অনুসারীরা প্রতিটি ইউনিয়নে জামাতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্র মহড়া দেয়, যার অংশ হিসাবে গুনাইগড় দক্ষিণ ইউনিয়ন এবং পদ্মপুর গ্রামে অস্ত্রসহ অনুসারী সোহেল রানা এবং আলমগীর সহ 8 জনকে আটক করা হয়। তারপরও আমি নির্বাচন করে যাচ্ছি। নির্বাচনের দিন আমার এজেন্টদেরকে বের করে দেয়। আমি শুনতে পেয়েছি তার মতো প্রিজাইডিং অফিসারদেরকে কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। তাদের বেশিরভাগ অংশ সর্বোচ্চ ব্যবহার করে প্রতিটি কেন্দ্রে 700 করে ভোট আগের কেটে তা নির্বাচনের শেষ হওয়ার 1 ঘন্টা আগে ব্যালটে বক্সে পুরানো ফেলা হয়। তারপর আমি ভোট বর্জন করি। আমি বিএনপি সমর্থিত প্রার্থী, তারপরও আমার স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।